প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা হিসাব বিজ্ঞান নীতি উপরে একটু অংশীদার হিসাবটা সহজে করতে চান, একটা অঙ্ক করলে 7-এর ভিতরে 7 পাইতে চান, তারা একটু আমার ভিডিওটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা অংশীদার হিসাবে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, আর একটা হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। তা লাভ লোকসান আবন্টন হিসাব আগে করতে হয়, মূলধন হিসাবটা পরে করতে হয়। তা আমরা প্রত্যেকটা অঙ্কের একটা নিয়ম আছে যে আগে তার রুলটা মুখস্থ করতে হয়। তা আমাদের অধ্যায়ের নাম হচ্ছে অংশীদারদের ব্যবসা হিসাব। 2 বা ততোধিক ব্যক্তি বৈধ যে ব্যবসা করে সেটা হচ্ছে অংশীদার হিসাব। এর প্রথম পার্ট আছে লাভ লোকসান আবন্টন হিসাব। প্রত্যেকটা অঙ্কে নিয়মে আগে থাকে কি নিট লাভ। এই নিট লাভটা অঙ্কে প্রত্যেকটা অঙ্কে থাকে। এরপরে উত্তোলনের সুদ থাকে। কি থাকে? উত্তোলনের সুদ থাকে। পণ্য উত্তোলন মাঝে মাঝে থাকে, থাকে না। এইগুলো থাকলেই লিখবো, না থাকলেই লিখবো না। তবে কমন আইটেম হচ্ছে এটা নিট লাভ যায়, উত্তোলনের সুদ যায়। এই পাশে ম্যাক্সিমাম সময় এই টাকাগুলো যায় না, যায় কি মূলধনের সুদ যায়। মূলধনের সুদগুলো আমরা আগে লিখবো। বেতন ভাতা কমিশন এগুলো যদি থাকে লিখবো, বেতন থাকলে বেতন লিখবো। ঋণের সুদ থাকলে লিখবো, না থাকলে লিখবো না। আমাদের এইটা আছে কি মূলধনের সুদ আছে, বেতন আছে ম্যাক্সিমাম। আর যোগ বিয়োগ করে যে টাকাটা হবে এই টাকার নাম হচ্ছে মুনাফার অংশ। এই মুনাফার অংশের টাকা আমি প্রাথমিক অবস্থায় বলি যে সবসময় জন্য মূলধনের যে টাকাটা থাকবে সেই ব্যালেন্সের টাকাটা আমরা আগে লিখবো। লেখার পরে লাভ লোকসান আবন্টন হিসাবে লিখে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, মুনাফার অংশ এগুলো থাকবে কোথায়? এগুলো থাকবে ডেবিট সাইডে, যে 1, 2, 3 এগুলো যেগুলো থাকবে সেইগুলো এখানে যাবে লাভ লোকসান বর্ণনা হিসাবে। আর এদিকে ক্রেডিট সাইডে যেগুলো থাকবে সেগুলো ডেবিট সাইড, অর্থাৎ ডেবিট সাইডগুলো ক্রেডিট সাইডে, ক্রেডিট সাইডগুলো ডেবিট সাইডে। ঠিক আছে? প্রথম পার্টের নাম হচ্ছে আবন্টন, পরের পার্টের নাম হচ্ছে মূলধন। আবন্টনে ক্রেডিট সাইডে যাবে নিট লাভ, যাবে উত্তোলনের সুদ। ডেবিট সাইডে যাবে মূলধনের সুদ, যাবে বেতন, যাবে মুনাফার অংশ। আমি একটু স্লো একটা অঙ্ক করানোর চেষ্টা করব। দেখেন আপনারা একেবারে ইজিলি। আমার পরীক্ষায় এই অঙ্কটা আমি এই শীটে আমি আলোচনা করছি। তা আমি একটু পরবর্তীতে আর একটা অঙ্ক আলোচনা করার চেষ্টা করি। পলাশ এবং বিলাস একটু অংশীদারি ব্যবসার 2 জন অংশীদার। তাদের মূলধন ছিল একজনের 20,000, একজনের 15,000। ব্যবসায় লাভ 3:2 মধ্যে ভাগ করে। মূলধনের উত্তোলনের উপর কয় পার্সেন্ট সুদ আসছে? 5%। প্রত্যেক অংশীদার সার্বক্ষণিক কাজের জন্য 300 টাকা করে বেতন পাবে। বিলাস কে পাবে? বিলাস। এখানে কে পাবে এটি লক্ষ্য করতে হবে। পরে কয়েছে কি ব্যবসা হতে 2,000 টাকা পণ্য উত্তোলন করে। খুব ভালো কথা। আমাকে নিট লাভ ছিল 8,700 টাকা। আমরা প্রথমে আগে লিখবো নিট লাভ 8,700। আয় বিবরণীতে আনিত বা স্থানান্তরিত যা হোক লিখবো আর কি। নিট লাভ হতে আনিত বা ওই যে প্রথম পার্ট থেকে আনিত গেল, শেষ। উত্তোলনের সুদ, এই উত্তোলনের সুদটা পালাম কোথায়? এই উত্তোলনের সুদ ক্রেডিট সাইডে যাবে। এদিকে উত্তোলনের সুদ কাটতে বলছে, কত পার্সেন্ট কাটতে বলছে? 5%। তা উত্তোলন করছে কত টাকা? উত্তোলন করছে 300 টাকা। তাহলে 300 টাকা না, উত্তোলন করছে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা উত্তোলন করলে সুদ হচ্ছে 5%। তাহলে এটা একটু দেখাই দিই যে 2,000 গুণ 5% গুণ 6/12 ক্যালকুলেশন করলে কত টাকা হয়? যে টাকা হয় আমরা সেই টাকাটা লিখব। আমাকে যে টাকা হবে আমরা সেই টাকা লেখার চেষ্টা করব প্রাথমিক পর্যায়ে। যাই হোক, আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি যে আমরা ওই টাকা লিখলাম। লেখার পরে আমাদের এখানে হলো 6/12, এখানে 6/12, এখানে 50 টাকা হলো, এখানে 50 টাকা হলো। তাহলে কত? টোটাল 100 টাকা হলো। তাহলে 8,100 আর 100, তাহলে 700 আর 100 800 টাকা হলো। পলাশের টাকা হচ্ছে 1,000, বিলাসের টাকা হচ্ছে 750। কীভাবে হলো? এখানে পলাশ হয়েছিল 20,000 টাকা। তাহলে 20,000 টাকার কয় পার্সেন্ট কাটবো? 5% কাটলে 1,000 টাকা হয়। পরে 15,000 টাকার 5% কাটলে 750 টাকা হয়। এই টাকাটা যোগ করবো, যা হবে তাই লিখবো। বেতন প্রত্যেক মাসে কয় টাকা হয়? 300 টাকা। তাহলে 300 গুণ কত? 12। শোনেন, অঙ্কটা করতে গেলে আগে দেখতে হবে যে কি কত টাকা আছে। প্রথমে দেখতে হবে নিট লাভটা কত আছে, সেটি আমরা ক্রেডিট সাইডে লাগবে। এখানে উত্তোলনের সুদ কত আছে, ধরতি কইছে কি ধরতি কয় নাই, সেটি আমরা লিখবো এখানে। মূলধনের উপর সুদ ধরতি কইছে কি কয় নাই, সেটি ডেবিট সাইডে লিখবো। বেতন লিখবো ডেবিট সাইডে, যোগ বিয়োগ করে এই জায়গাতে টাকা হবে, এই জায়গাও যে টাকা হবে, যোগ বিয়োগ করে ব্যালেন্সটা এখানে লিখবো। লেখার পরে পলাশের আর বিলাসের এই টাকাটা আমরা এখানে লিখবো। লেখালেখি শেষ। পরবর্তীতে আমরা চলে যাব অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাবে প্রথমে এই 20,000 15,000 টাকা ব্যালেন্স ছিল না, সেই টাকাটা আগে লিখবো। লেখার পরে ওই যে পলাশ বিলাসের মুনাফার অংশ, বেতন, এই 3টে ছিল না, এই ডেবিট সাইডের এই যে টাকাগুলো, এই যে 1টা 2টে এই যে 3টে, এই 3টে টাকা এখানে যাবে। যার যার টাকা সেই টাকা যাবে। এই সাইড যাবে উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন। যোগ বিয়োগ করবো, ব্যালেন্সটা হবে এই সাইডে লিখবো, এই সাইডে যোগ করে এই সাইডে লিখবো। এইগুলো যদি কেউ যোগ বিয়োগ না বোঝেন, আমার অংশীদারের 3টে ক্লাস দেওয়া আছে, ওই 3টে ক্লাসে দেখেন, আশা করা যায় বুঝে যাবেন। ঠিক আছে? আর এই অংশীদারের ক্লাস আরও বিস্তারিত করতে দেখা যাচ্ছে কি যদি আপনি না বোঝেন আমাকে বললেন, আমার অনেক ক্লাস আছে, 7টা থেকে 8টা ভিডিও আছে, সেগুলো দেখলে পারি যাবেন। ঠিক আছে?
আপনার 7-এর ভিতর 5 পাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। সবাইকে ধন্যবাদ, আমার পাশে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস করবেন যে স্যার ভালো হয় নাই, খারাপ হয়েছে, এইভাবে করেন, তাহলে আরও ভালো হবে। ধন্যবাদ সবাইকে।